কদিন ধরেই খুব উৎপাত করছিল জানো তো, তাই একে আজকে এরকম জালবন্দি করা হয়েছে। বেচারা খুব ছটফট করছে বেরাবার জন্য। আর একটু রুটি দিয়েছিলাম, রুটিটা কোনো রকমে একটু হয়তো খেয়েছে, আর বাদবাকি রুটি পড়েই আছে। এখন বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। নিয়ে যাবে নাকি ওকে তুমি? না, নিয়ে যাও না। ও বাবা, আমার ঘরে একটা নিতে আমার কি ছাদু পিন্ডি করতে কি জানি, খালি ভয় হচ্ছে যে ওকে কি করবে বাবা। ডাকছে আবার, দেখেছো? দেখছে, কাঁপছে, কেমন ডাকছে। ও শীত পেয়েছে? শীত পেয়েছে, চোখে পোকা যেন লেগে যায় না বাবা। ওই 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 মনে হচ্ছে ওই 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 কামড়ে ধরছে গো। ওই ওই এই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে গল্প করতে করতে কৃষ্ণাদির সঙ্গে অনেকটা বেলা হয়ে গেল। আজকে সেরকম কাজও নেই, রান্নাও সেরকমভাবে বেশি কিছু করব না, তার জন্যই বসে বসে একটু গল্প করছিলাম। কর্তামশাই বাজারের পাহাড় নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে। আগে পুজোটা করে চলে আসি, তারপর গোছাবো। আর যা হাওয়া দিচ্ছে না, গরমকালে একটু হাওয়ার জন্য হাপিত্তেশ করে থাকতে হয়, তখন গাছপালাগুলো প্লাস্টিকের মতো হয়ে থাকে। আর এখন যত রাজ্যের হাওয়া, জামা কাপড় দেওয়ার সাথে সাথে যদি না ক্লিপ দিই, ব্যাস তক্ষুনি উল্টে পড়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর এই শীতের জন্য জবা ফুল একটাও ফুটছে না। কিরম ফুলগুলো হয়েছে দাও তোমাদের দেখাই। এই দেখো, একটাই মাত্র সারা গাছে জবা ফুল ফুটেছে। আর অপরাজিতা ফুলগুলোর অবস্থা দেখো, একদম ছোট্ট ছোট্ট হয়েছে। গরমকালে যেরকম বড় বড় হয় ফুলগুলো, একদম ছোট ছোট। এই যে দেখো সাইজটা দেখো খালি, এই যে এরকম অপরাজিতা ফুলের সাইজ হয়েছে। আর এই যে সাদাগুলো দেখো, একদম গুটিয়ে গেছে। সে যেমনই হোক, ফুল তো ফুলই, তাই না? চলো আগে তুলে নেই, পুজোটা করে আসি, তারপর কাজ। ছাদে 5 মিনিট ছাদে পুজো করতে গিয়ে একটুখানি রোদ্দুর গায়ে লেগেছে, তারপর নিচের ঘরে এসেছি। ওরে বাপরে বাপ, কি ঠান্ডা লাগছে, সোয়েটার চাপিয়ে নিয়েছি। এবারে রান্নাবান্না করতে একটুখানি সুবিধা হবে, কিন্তু কি করব, জলের কাজ করতে যাব যখন, ব্যাস তখনই আবার সোয়েটার খুলেই যেতে হবে। কি মাছ এনেছে, সবজি এনেছে, আগে বার করি, তারপরে তার কথা। আবার জল ঘাঁটতে হবে এক্ষুনি। চলো, এসেছে এরকম চুনো মাছ, আর এই সিজনে এই মাছগুলো পাওয়া যায় এখন। আর গরমের সময় এইসব মাছ খুব একটা পাওয়া যায় না। পাঁচমিশুলি মাছগুলো ঝাল খেতে, বা ছোট্ট ছোট্ট যে পাঁচমিশুলি মাছগুলো ওই পাকা তেঁতুল দিয়ে টক করলে খুব ভালো লাগে খেতে, কিন্তু সেসব আমি আর করবো না। আজকে এই মাছটা ভাজা খাবে বলেছে। চুনো মাছ পাবে বলে তো তাড়াতাড়ি গিয়েছিল বাজারে, তো একদম সমস্ত কিছু বাজার করে নিয়েও চলে এসেছে। আমি আগে মাছটা ধুয়ে নিলাম, তারপরে এইগুলো এখন বেছে ধুয়ে রাখতে হবে। এখানে ধনিয়া পাতা এনেছে, সাদা মূলো, আর এখানে হচ্ছে শসা, একটা বাঁধাকপি, বিট, গাজর, আর এই যে পেঁয়াজ কলি। এখানে আর কি এনেছে কি জানি, বেগুন এনেছে। এই সিজনে সিম, বেগুন, পেঁয়াজ কালি তো সবার ঘরে থাকবেই একদম। আর এনেছে শিম। এই যে একদম গাছের টাটকা শিম। আর এইসব কুচিয়ে এখানে কিছুটা মুড়িও মাখা হয়েছে সবাই মিলে খাওয়ার জন্য টিফিনে। আর এখানে নিয়ে চলে এসেছে কড়াই শাক, ওই খেসারি শাক যেটা বলে সেইটা। শাকগুলো এখনও সেরকমভাবে মোটা মোটা নয়, তবু নিয়ে এসেছে, প্রথম খাওয়া হবে বলে।
এই শাকটা শিম, বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা করব। খুব ভালো লাগে খেতে। তো চলো এসবগুলো গুছিয়ে কেটে কুচিয়ে নিই। এই যে সমস্ত কিছু সবজি দিয়ে আজকে হাঁসের ডিম এনেছে, তো হাঁসের ডিমের তরকারি হলো। একটু শিম, বিনস কড়াই, ফুলকপি, তারপর ক্যাপসিকাম, গাজর, মানে কি বাকি আছে সেটা আমার মনে নেই, আর অনেক রকম সবজি দিয়ে এই তরকারিটা বানানো হয়েছে। আর এই যে এখানে ওই খাঁচারি কড়াই শাক ওটা ভাজা করেছি, আর এই যে এখানে পুঁটি মাছ ভাজা। পুঁটি মাছ তো ভাজতে ভাজতেই কিছুটা খাওয়া হয়ে গেল। আর এখানে এই যে আমের চাটনি। আর দুপুরের ওরকম ঝোল দেখে আমার বড় ছেলে ভালো করে ভাতই খেলো না জানো, শুধু ডিম নিল আর 2-4 পিস আলু দিয়ে আর শাক ভাজা, পুঁটি মাছ ভাজা এইসব দিয়ে ভাত খেলো। ওই বিট দেয়া থাকলেই না ও একটুখানি ঝোলটা খেতে প্রবলেম হয়, কিছুতেই খেতে চায় না, এত বদমাইশি করবে। তো অল্প করেই ভাত খেয়েছিল। তো এখন সন্ধ্যাবেলা বলে আমাকে একটু চাউমিন করে দাও। ওই সমস্ত কিছু সবজি ছিল, বিট, বিনস, তারপরে পেঁয়াজকালি এইসব দিয়ে, একটু বাঁধাকপি এইসব দিয়ে আর চাউটা বানিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে। টাটা।